অনেকটা সময় গিয়েছে আমার এরকম একাকিত্ব। আপুর কাছে যাওয়ার পর আর নিজেকে আমি একা মনে করি না। বিশেষ করে আপুর কথা আমি আর কি বলবো, সব সময় এরা আমাকে অনেক আদর করে। আসসালামু আলাইকুম হি এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হতে যাচ্ছে, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা চলে যাচ্ছি ফেয়ারিল্যান্ডে। এটা মূলত একটা পিকনিক স্পট অ্যান্ড পার্টি সেন্টার, মিরপুর 1 নম্বর তামান্না পার্কের একদমই সাথে এটা। আজকে গিয়েছি আমরা সবাই মিলে এই জায়গাটায়। ফুড লাভার বন্যা আপু, রানা অ্যান্ড মিমিস ওয়ার্ল্ডের মিমি আপু এবং আমাদের মোস্ট সুন্দরী আপু কণা। আমি একজন মেয়ে হয়েও যার চোখের উপরে বারবারই ক্রাশ খাই। এখানে আমরা সবাই মিলে অনেক বেশি ফান করতেছিলাম। আর এই তো বন্যা আপু, সেও কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এই তো এখানে কণা আপুর সাথে আমি অনেক বেশি ফান করতেছি। আর এদিকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। আমরা মূলত এখানে নৌকায় উঠবো। আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি। সাথে কিন্তু আমাদের তমা লাইফস্টাইলের তমা আপু আছে। বাসা থেকে আমরা বিভিন্ন খাবার দাবারও নিয়ে আসছি। সাথে আছেন আমাদের রানা ভাইয়া এন্ড পলাশ ভাইয়া। এরা দুজন মূলত আজকে আমাদের ক্যামেরাম্যান। নৌকায় ওঠার পর প্রচন্ড রোদ লাগছিল, আর এদিকে আমরা খাবার দাবার বের করে নিচ্ছি। তবে গায়ে রোদ লাগলেও এই আবহাওয়াটার কথা আর কি বলবো, বিশেষ করে এত সুন্দর ভিউ যেটা দেখে পরাণ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন সব খাবার দাবার এখানে বের করে নিচ্ছি। কেকটা মূলত আমি বানিয়ে এনেছি, আর ওই কিউট কিউট স্যান্ডউইচ গুলো বানায় আনছে আমাদের কণা আপু। পিৎজা বাকি দেন সব খাবার গুলো সবাই কিনে নিয়ে আসছে। এটা আমাদের আগে থেকেই প্ল্যানিং করা ছিল। আর ওইখানে আমাদের সাথে ছিল চিপস, ওয়েফার, কোকা কোলা, ফান্টা, অনেক ধরনের ড্রিঙ্কস। সবাই আমার কেকটা নিয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল। আমার অনেক ভালো লাগছে জিনিসটা। যে কোনো খাবার বানানোর পর সেটার সার্থকতা তখনই পায় যখন সবাই এটা খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আচ্ছা, আমার পেজে যে আপু আর ভাইয়েরা নতুন, সবাইকে আমার পেজে ফলো দিয়েছেন? প্লিজ আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা। আমরা মূলত একটা ইঞ্জিন চালিত বোটে উঠেছি, এই জন্য এখানকার নয়েজটা নেওয়া যাচ্ছে না। দেন সবাই মিলে আমরা খাবার নিয়ে কিছু ভিডিও শুট করলাম। সবাই এখন কেক খাচ্ছে, তো আমরা এভাবে হাতে করে নিয়ে নিয়ে ভিডিও নিচ্ছি। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই আমি কারোর জন্য আর ওয়েট করি নাই, খেয়ে নিচ্ছি। প্রতিটা খাবারই আমরা এইভাবে নিয়ে নিয়ে ভিডিও করে নিয়েছি। সমুচাগুলো কিন্তু বানানো না, এগুলো আমরা কিনে আনছি। দেন এখন আমরা পিৎজা নিয়ে নিয়েছি। পিৎজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই আনন্দের কাছে গরম আর ঠান্ডা কোনো ব্যাপার না, আমরা খেতে পারলেই হয় আর আনন্দ করতে পারলেই হয়। আমি এখানে রোদের তাপে, আর যেহেতু আমার চোখে একটু পেইন আছে, তাই সানগ্লাস পরে আছি। আর বোটে ওঠার পর একটা দুঃখের বিষয় হয়েছে যে আমাদের মিমিয়াপুর এই দামি সানগ্লাসটা পানিতে পড়ে গিয়েছিল, আর এটা মূলত টিকটক ভিডিও করার সময়। তো আর কি করার। দেন আমরা কোক নিয়ে অনেক বেশি ফান করতেছিলাম, কারণ কোক খুলতে গিয়ে অনেকের গায়ের উপরে পড়ে গিয়েছিল। এই যে আমাদের চৈতি দিদি, সারাক্ষণ দেখবেন যে দাঁত বের করে শুধু হাসতেই আছে। আসলে বেশি বেশি হাসা খুবই ভালো, এতে করে মনটাও ফ্রেশ থাকে। দেন এদিকে আবার আমাদের বন্যাপু আমাদের কি যেন ভাষণ দিচ্ছে। ভিডিও ক্লিপগুলো কিন্তু একটু ওলট পালট হতে পারে, জাস্ট একটু ম্যাচ করে নেবেন আপনারা। এর কারণ হলো আমরা ওইখানে যাওয়ার পর ভিডিও নেওয়ার ওরকম একটা সময়ই পাই নাই। প্রত্যেকটা ফ্রেন্ডস গ্রুপদের মাঝে এরকম একজন থাকে যে কিনা খাওয়া নিয়ে ব্যস্ত, আর এদিকে সবাই ঢং করা নিয়ে ব্যস্ত। এরপর আমরা সবাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আমি মিমিয়াপুর কাঁধের উপরে মাথা রেখে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ভালো লাগছিল না আমার একটু সময়। এরপরেই তো সবাই মিলে আরেকটু ভিডিও করে নিলাম। ওই যে আমাদের কণা আপু, এই টাইমটাতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, তো সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে আমরা ভাবলাম যে আমরা একটু গানের কলি খেলবো। আর এদিকে আমি একটু নিজেকে আকাশ আর নদীর মাঝখানে মনে হচ্ছিল যেন ভাসিয়ে নিয়ে যাই। পরে আমরা আর কি করলাম, গানের কলি খেলেছি। শেষে কিন্তু অনেক মজা আছে। শেষে আমি ভয়েসটা এটাই রেখে দিব, অরিজিনালটা আপনারা শুনে নিন আর কমেন্ট করতে ভুলবেন না। গানের কলি যে কোনো গান ধরো, লাস্টেরটা আমরা শুরু করি। শেষ পরে এমন কঠিন হবে, পরে আমাদের দর্ব সব পিনে এই চাইল চলে গড়ির কাটা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ঠিক আছে, ট দিয়ে টুকরো টুকরো করে দেখো আমার নাচ কপালে দে পছন্দ লো, পানি নিচে রে। এই